তো দেখুন, আপনি যে কোনো পণ্যই হোক না কেন, যখন একটি পণ্য উৎপাদন করেন বা আপনি আপনার নিজস্ব ব্র্যান্ডে প্যাকেজিং করেন, যেটিকে আমরা মোড়কজাতকরণ বলে থাকি, তো এটি যখন আপনি করেন তখন আপনার কিন্তু একজন উদ্যোক্তা হিসেবে আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে আপনি আপনার পণ্যে যে নামটি ব্যবহার করতেছেন, অর্থাৎ যে নামে আপনার পণ্যটি বাজারে বাজারজাতকরণ করতেছেন, সে নামটিকে আপনার নিজস্ব মালিকানায় নিয়ে নেওয়াটা খুবই জরুরি। কেননা আপনি একটি নামে আপনার পণ্যটিকে জনপ্রিয় করলেন, কিছুদিন পরে দেখলেন যে আরেকজন কম্পিটিটর একই নাম বা কিছুটা সিমিলার রেখে একই ধরনের পণ্য বাজারে নিয়ে আসলো, তখন তাকে আপনি কিভাবে প্রতিহত করবেন? তার বিরুদ্ধে আপনি কোনো আইনগত সুবিধা কিন্তু পাবেন না, যদি না আপনার ব্যবহৃত পণ্যের লোগোটি ট্রেডমার্ক নিবন্ধন করা না থাকে। তো আপনি যখন আপনার পণ্যে ব্যবহৃত যে লোগো বা ব্র্যান্ড, সেটিকে যদি আপনি ট্রেডমার্ক নিবন্ধন করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আইনি সুরক্ষা পাবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেমন আমার হাতে একটি কলম আছে, এটি কিন্তু রেড লিফ ব্র্যান্ডের এবং এখানে কিন্তু অর্থাৎ এটি ট্রেডমার্ক নিবন্ধনকৃত। এখন অন্য কোনো উদ্যোক্তা যখন এই কলম, এই মার্কার কলম বা অন্য কোনো স্টেশনারি পণ্য যদি উৎপাদন করে, সে কিন্তু আর এই রেড লিফ লেখাটি ব্যবহার করবে না। কেননা সে উদ্যোক্তা জানে এই রেড লিফটি অলরেডি কোনো একজন উদ্যোক্তা সে তার নিজস্ব ব্র্যান্ডে নিবন্ধন করে নিয়েছে, এবং সে যদি অন্য কোনো উদ্যোক্তা যদি সেম রেড লিফ বা একই জাতীয় দেখতে সাদৃশ্য এরকম কোনো শব্দ তার কলম বা অন্য কোনো স্টেশনারি আইটেমে ব্যবহার করে, সেক্ষেত্রে সে আইনি জটিলতায় পড়তে পারে। সুতরাং সে এই যে কেন এই কনসেপ্টটি অন্য আরেকজন উদ্যোক্তা পেল, কেননা এই যে তার রেড লিফ লেখাটি এটি রেজিস্টার্ড, অলরেডি ট্রেডমার্ক নিবন্ধিত, সে কারণে কিন্তু অন্য আরেকজন উদ্যোক্তা কিন্তু একই ধরনের পণ্য একই নামে কিন্তু আর উৎপাদন করবে না বা উৎপাদন করার সাহস দেখাবে না। কিন্তু এই রেড লিফ কোম্পানি যদি এই নামটিকে ট্রেডমার্ক না করতো, সেক্ষেত্রে কিন্তু আমারও সুযোগ ছিল একই নামে একই ধরনের পণ্য বাজারজাতকরণ করার। সুতরাং যে সমস্ত উদ্যোক্তারা আছেন, তারা তাদের প্রথম করণীয়ই হচ্ছে তারা যে ব্র্যান্ডে যে কোনো পণ্যই হোক না কেন, সেটিকে যখন বাজারজাতকরণ করবেন, অবশ্যই ওই ব্র্যান্ডের নামটিকে আপনার নিজস্ব মালিকানায় ট্রেডমার্কের জন্য আবেদন করবেন। সেক্ষেত্রে আপনি ওই ব্র্যান্ডের উপর আইনি সুরক্ষা পাবেন, এবং এতে করে আপনার দেখা যাচ্ছে যে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন। কেমন? আরেকটি সুবিধার কথা বলি, আপনি যখন ট্রেডমার্কের লাইসেন্স পেয়ে যাবেন, তখন কিন্তু আপনি একই নামে অন্য কোনো উদ্যোক্তাকে একই ধরনের পণ্য উৎপাদন করে বাজারজাতকরণ করার অনুমতি দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার লাভ হবে কি, আপনি তার কাছ থেকে একটি রয়্যালিটি নিতে পারবেন, অর্থাৎ সে যত পণ্য উৎপাদন করবে তার একটি আনুপাতিক হারে প্রফিট আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। এটির কিন্তু শুধুমাত্র এই যে আপনি ট্রেডমার্ক নিবন্ধিত, এই জন্যই কিন্তু আপনি এই বেনিফিটটি পাবেন। আর আরও অনেক বেনিফিট পাবেন আপনি যদি আপনার পণ্যের লোগো